स्तुति करी। प्रार्थना मैं तुझसे करूं, ओ मेरे प्यारे मसीहा। प्रार्थना मैं तुझसे करूं, ओ मेरे प्यारे मसीहा। मेरा ये जीवन तेरे काम आए, यही है मेरी तमन्ना। प्रार्थना मैं तुझसे करूं, ओ मेरे प्यारे मसीहा। दिल की गहराई से स्तुति करूं, आराधना करूं, तन से और मन से पूरी शक्ति से तुझसे मैं प्रेम करूं। दिल की गहराई से स्तुति करूं, आराधना करूं, तन से और मन से पूरी शक्ति से तुझसे मैं प्रेम करूं। हे प्रभु यीशु, कितना प्यारा है तू। हे प्रभु यीशु, कितना अच्छा है तू। प्रार्थना मैं तुझसे करूं, ओ मेरे प्यारे मसीहा। कितना मधुर है तेरा वचन, भर आते मेरे दोनों नयन। दुख जो सहा तूने मेरे कारण, भूलूंगा ना मैं जीवन भर। कितना मधुर है तेरा वचन, भर आते मेरे दोनों नयन। दुख जो सा तूने मेरे कारण, भूलूंगा ना मैं जीवन भर। हे प्रभु यीशु, कितना प्यारा है तू। हे प्रभु यीशु, कितना अच्छा है तू। प्रार्थना मैं तुझसे करूं, ओ मेरे प्यारे मसीहा। मेरा ये जीवन तेरे काम आए, यही है मेरी तमन्ना। प्रार्थना मैं तुझसे करूं, ओ मेरे प्यारे मसीहा। হ্যাঁ প্রভু, ধন্যবাদ জানাই প্রভু গো তোমার সাথে সে আমরা অনন্ত জীবনকে কাটাতে চাই প্রভু গো। হ্যাঁ পিতা, তোমার সঙ্গে আমাদের অনন্তকালে সে সম্পর্ক পিতা পরমেশ্বর। আজকে তোমার বাক্য বলে পিতা, মৃত্যু পাতাল কোনো সমস্যা, কোনো কিছুর অধিকার নেই তোমার হস্ত থেকে আমাদেরকে পৃথক করবে প্রভু গো। হ্যাঁ পিতা, তোমার সঙ্গেই আমরা যেন সারা জীবন অনন্তকাল যুক্ত থাকতে পারি প্রভু গো। তুমি সেই দ্রাক্ষালতা প্রভু গো, আমরা যেন সর্বদাই তোমার সেই শাখা হিসেবে তোমার সঙ্গে যুক্ত থাকতে পারি এবং সেই ফলবান হতে পারি প্রভু গো। তোমার মহিমা, তোমার গৌরব যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমরা করতে পারি প্রভু গো। তুমি আমাদেরকে শক্তি এবং সেই সাহসকে প্রদান করো প্রভু গো। ধন্যবাদ জানাই তোমার মহিমা, গৌরব, প্রশংসা করি। ধন্যবাদ প্রভু। প্রত্যেককে জয় যিশু। ধন্যবাদ রিঙ্কি দিদিভাইকে আমাদেরকে
আরাধনা নিয়ে যাওয়ার জন্য। আসুন আমরা আজকের যে ক্লাস আছে সেটা কন্টিনিউ করব, এবং গত ক্লাসে যেটা আমাদের হয়েছিল, শেষ ক্লাসে, সেটা ছিল হচ্ছে যে আমাদেরকে আমাদের যে লিডার হওয়ার যে পথ আছে সেটাকে আমাদেরকে একটা নম্র ব্যক্তি হিসেবে যাপন করতে হবে। এবং এই নম্রতা কি হয় অ্যাকচুয়ালি সেটাও নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এটা সাধারণ নম্রতা নয় যেটা অ্যাজ আ মেম্বার হিসেবে আমরা পালন করছি। অ্যাজ আ মেম্বার হিসেবে আমরা যে নম্রতাটা পালন করা উচিত আমাদের, বা ঈশ্বর আমাদের থেকে আশা রাখে, সেটা খুবই ছোট বিষয়। কিন্তু অ্যাজ আ যখন আমি লিডার হয়ে যাচ্ছি, যখন আমার দায়িত্ব বাড়ছে, তো নম্রতাটাও ঈশ্বর আমার থেকে একটু বড় মাপের আশা রাখেন। এবং শুধুমাত্র ঈশ্বর নয়, মণ্ডলীর ব্যক্তিরাও এমন আশা রাখে যে যেন এই ব্যক্তিটাকে দেখে ছোট মেম্বাররাও শিখতে পারে, যদি যে লিডার হতে চলেছে। তো আমরা প্রথম থেকে দেখছিলাম যে একটা মহৎ, এটা একটা কাজ, এটা একটা খুবই দায়িত্ব সম্পন্ন কাজ, যেটা স্বর্গ থেকে দেওয়া হয়, যেটা পৃথিবীর কোনো ব্যক্তিত্ব থেকে আমরা পাই না, এবং ওই দায়িত্বটাও অনেক বড়। দ্বিতীয়ত দেখছিলাম যে যেহেতু দায়িত্বটা বড়, প্রথম আমাদের দায়িত্ব হচ্ছে যে এটাকে একটা বিশ্বস্ত রূপে পালন করা উচিত, এবং বিশ্বস্ততার আমরা অনেক উদাহরণ দেখেছি। তারপরে আমরা দেখলাম যে এটাকে আমরা একটা নম্রভাবে পালন করতে হবে আমাদের এই বিষয়টাকে, এবং এই নম্রতাটা কিরকম সেটাও আমরা দেখলাম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে যদি আমরা একটা লিডার হতে চাই, ভালো লিডার, তাহলে আমাদেরকে নিশ্চিত হতে হবে আমাদের লিডারশিপের উপরে। আজকে যে বিষয়টা আছে এটা অনেকটা বেশি প্র্যাকটিক্যাল, এবং আমি বলবো যদি আপনাদের বাচ্চারা থাকে আপনাদের সাথে তাহলে তাদেরকেও শোনাতে পারেন। এটা ভবিষ্যতে যেহেতু তারা লিডার হবে এক সময়, তো তাদেরও পক্ষে উপযোগী। আর বলছে যে নিশ্চিতকরণের সাথে হতে হবে আমাদেরকে লিডারশিপের উপরে আমাদের। একটা আমি পদ পড়াচ্ছি বাক্যের মধ্যে দিয়ে, তারপরে আমরা আজকে সাবজেক্টের মধ্যে ঢুকবো। আর আমরা পড়বো হিতোপদেশ তার 18 অধ্যায় 16 পদ। হিতোপদেশ তার 18 অধ্যায় 16 পদ। আর হিতোপদেশ তার 18 অধ্যায় 16 পদ আমাদের এরকম বলছে যে মানুষের উপহার তাহার জন্য পথ করে, বড় লোকদের সাক্ষাতে তাহাকে উপস্থিত করে। এই বাক্যটা আমি এখন বোঝাবো না, আমি জাস্ট পড়লাম এবং এরপরে আমি টপিকে ঢুকছি, তারপরে আমি এর বাক্যটা আমি ডিকোড করছি আপনাদের সামনে। তো বলছে যে বাক্যটা কি বলছে, যে মানুষের উপহার তাহার জন্য পথ করে, বড় লোকদের সাক্ষাতে তাহাকে উপস্থিত করে। আপনি এটা মনে রাখুন। এবারে বলছে যে এটা তো অবশ্যই যে আমাদের মণ্ডলীতে একজন নম্র ব্যক্তি এবং একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে আমাদের লিডারশিপটাকে পালন করতে হবে অ্যাজ এ লিডার হিসেবে। কিন্তু কিভাবে আমাদের এটা শিওর হতে হবে যে কিভাবে আমরা বিশ্বস্ত থাকলাম, আমরা নম্র থাকলাম, এটা তো ভেতরের বিষয়। আমি বিশ্বস্ততা দেখাতে পারি কিন্তু শেখাতে পারি না। আমি নম্রতা দেখাতে পারি কিন্তু নম্রতা শেখাতে পারি না জোর জবরদস্তি। আমাকে কোনো একটা বিষয় শেখাতে হবে, সেই জন্য আমাকে একটা বিষয় পটু হতে হবে। নেক্সট বলছে যে আমাদের মধ্যে প্রতিটা ব্যক্তি আমরা আছি এখানে, এবং আমাদের জীবনে যখন ঈশ্বর আমাদের পাঠিয়েছে, বলছে যে আমাদেরকে ঈশ্বর ইউনিক ভাবে তৈরি করেছে, আমাদেরকে ঈশ্বর আলাদাভাবে তৈরি করেছে সবার থেকে। তাই আমাদের ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মেলে না, আমাদের হাতের ছাপ কারোর সাথে মেলে না। তো আলাদাভাবে তৈরি করার কারণ কি? নিশ্চয়ই কিছু লক্ষ্য আছে আমাদের দিয়ে, ঈশ্বর আমাদের দিয়ে কিছু করাতে চায়। আর আমরা বাক্যেতে পড়েছি যে বলছে আমাদের পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা কত আলাদা, যতটা আকাশ এবং পৃথিবী যতটা উঁচু দূরত্ব আছে, অতটা আলাদা আমাদের পরিকল্পনা এবং ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বরের অবশ্যই আমাদের জীবনে কিছু না কিছু পরিকল্পনা আছে, সেটা কি সেটা আমাদের জানতে হবে। তো বলছে আমরা ঈশ্বর আমাদের প্রত্যেককে কিছু না কিছু গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। ঈশ্বর আমাদের এমনি হঠাৎ করে ফেলে দিল না পৃথিবীতে যে যা ঘুরে আয় একটু গিয়ে, এরকম হয় না। আমাদের মধ্যে
গুণ বলতে পারেন, গিফট বলতে পারেন, তালন্ত বলতে পারেন, যা কিছুই বলতে পারেন, কিছু না কিছু আমাদের মধ্যে আছে অবশ্যই। এবারে আজকে আমরা একটু গভীরে ঢুকবো, কেননা আমরা তালন্ত মানে বা গুণ মানে বা গিফট মানে এতদিন একটা বেসিক জায়গায় জানতাম মণ্ডলীর মধ্যে কি কাজ হতে পারে, কিন্তু এর আর যে একটা মহত্তর উদ্দেশ্য আছে আজকে আমরা সেটা জানবো, দেখবো। বলছে যে কোনো ব্যক্তি একটা গুণ নিয়েও পৃথিবীতে আসতে পারে বা একটা গিফট নিয়েও পৃথিবীতে আসতে পারে এবং একাধিক গিফট নিয়েও পৃথিবীতে আসতে পারে। তো বলছে আমরা কি করে শিওর হব যে এই গিফটটাই ওকে, আমরা কি করে শিওর হব যে এই গিফটটাই আমার জন্য বা এই গুণটাই আমার জন্য ঈশ্বর আমাদের দিয়েছে তার রাজ্যের ব্যবহারের জন্য, কেননা যা কিছুই আমরা পেয়েছি ঈশ্বরের কিংডমে ব্যবহার করবো বলে। এবারে কোনটা আমার জন্য আর কোনটা আমার জন্য নয়, এটা আমাদেরকে জানতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যে গুণটা নিয়ে শুরু করব যাত্রা সেটা একসময় শেষ করব আমরা। আর যদি ভুল লাইন চুজ করেছি আমাদের জীবনটা ডিস্ট্রাকশনে যাবে, মানে ক্ষতির দিকে যাবে, আমরা কোনোদিন লাভ দেখতে পারবো না আমাদের জীবনে। আমি এটা অর্থের গত দিক দিয়ে বলছি না, আমি শান্তির দিক দিয়েও বলছি, একটা সুন্দর পরিবারের দিক দিয়েও বলছি, কেননা আলটিমেটলি তো একটা সুন্দর পরিবার আমাদের দরকার। যদি আমি অফিসে খুব ভালো, খুব বেশি টাকা রোজগার করছি কিন্তু পরিবারে অশান্তি সারা জীবন, শান্তি নেই, আমি ভোগ করতে পারবো না এই জীবন। আর ঈশ্বর আমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছে, তো আমাদেরকে আমাদের যে পথ আছে সেটাকে খুব ভালোভাবে সিওরিটির সাথে ঠিক করতে হবে। এটা এরকম নয় যে হঠাৎ করে আমি যে কোনো একটা জিনিস ভালো লাগলো আর আমি চুজ করলাম। এবারে বলছে যে আমি জানবো কি করে যে কোনটা আমার পথ, আমাকে তো জানতে হবে আর সেই বিষয়ে শিওরও হতে হবে। একটা উদাহরণ দিই, এটা গুরুত্বটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। দেখুন, যখন কোনো, আমি আপনাদের বলেছিলাম যে যদি আপনাদের আশেপাশে বাচ্চারা থাকে তাহলে আপনারা নিয়ে বসতে পারেন তাদেরকে। দেখুন, যখন আমরা মাধ্যমিক ক্রস করি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আমাদের যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই হিসেবে, দিল্লি বোর্ডের কথা বলছি না এখানে, দিল্লি বোর্ডে ক্লাস 10-এর মানে 10 ক্লাসের আগেই সাবজেক্ট চুজ করে নিতে হয় যে কোন বিষয় নিয়ে আমি বড় হয়ে পড়াশোনা করব। কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ডের হিসেবে যেটা আছে নর্মালি, সেটা হচ্ছে আমরা মাধ্যমিক দিই, তারপরে 3টে পথ আমাদের দিক থেকে ভাগ হয়ে যায়, 3টে পথ। ওই 3টের মধ্যে যে কোনো একটা পথ আমাকে বাছতে হয়। আর এটা একটা খুব বড় সিদ্ধান্ত জীবনে। আমরা, আপনাদের জানি না বাচ্চারা কতটা সিরিয়াসলি নেয় বিষয়টা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে। আমি বলছি কেন, কেননা আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিলাম এবং আমি তখনও রেজাল্ট হাতে পাইনি, আর তার আগে সবাই আমাকে বলতো যে তোর যদি পড়াশোনা করতে ইচ্ছা থাকে, ভালো লাগে, অনেক বেশি পড়তে ইচ্ছা করে, তুই ডাক্তার হয়ে যা। আহ, আমার ভালো লাগতো একটু অঙ্কর দিকগুলো, তা আমি বললাম আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব। তো আমি না হাওয়ায় হাওয়ায় সমস্ত কিছু কথাবার্তা বলতাম, যেহেতু ক্লাস 10-এর আগে আমরা কিছুই জানি না বাচ্চারা। তেমনি মন্ডলীতে লিডার যখন একটা মেম্বার থেকে যখন লিডারশিপে যাচ্ছে, সে সে তো লিডার হয়ে যাবে, কিন্তু কোন দিকে হবে, আজকে দিকগুলো নিয়ে আলোচনা হবে। এবারে আমি, আমার মনে আছে এখনো, আমি 2 মাস ঠিকভাবে খাইনি, ঠিকভাবে ঘুমাইনি। শুধু আমার মাথার মধ্যে চিন্তা থাকতো এটা, যে আমি যদি বিজ্ঞান সিলেক্ট করি তাহলে এটা কঠিন হতে পারে। আর প্রথম কথা, ডাক্তার হতে গেলে অনেক খরচাবহুল, এটা একটা বিষয়। আর ইঞ্জিনিয়ার হতে গেলে একটা খরচাবহুল, অনেক খরচাবহুল একটা বিষয় আছে, যদি আমি গভর্নমেন্ট কলেজ না পাই, অনেক দামি, অনেক কস্টলি হয় এটা। আর এই সমস্ত বিষয় আমার মাথায় ঘুরছে। এবারে আমি যদি বিজ্ঞান না নিয়ে পড়ি তাহলে আমি দুটো হতে পারবো না। আমার মনের মধ্যে কষ্ট শুরু হলো যে আমি এটা কোনোদিনই হতে পারবো না তাহলে। আরেকটা হয় বাণিজ্য। বাণিজ্য ভাগ আমাদের ক্লাস 10-এর আগে একদমই পড়ানো হয় না, তো আমি এই বিষয়ে কিছু জানতাম না, আমার ইচ্ছা ছিল না। তারপরে আছে কলা বিভাগ বা আর্টস। এবার আর্টসে সবাই বলতো যে আর্টস খুব সোজা, আর্টস নিস না, আর্টসে কোনো স্কোপ নেই, হ্যানা ত্যানা, অনেকে অনেক কিছু শুনেছি, অনেক কিছু বলতো। আমার কাছে এটা শিওর ছিলাম না, আর আমাকে কেউ গাইডও করে দিচ্ছিল না আমার সময়, যে আমি কোন পথটা নেব। আমি বাবাকে খুব বেশি পেতাম না, যেহেতু বাবা তখন
অফিসে থাকতো, রাতের বেলা ফিরতো বাবা। তো বাবার সাথে খুব বেশি সময় কাটাতে পারতাম না সেই সময়। তো এবারে আমি খুবই কনফিউশনে ছিলাম। আর আমি মনে আছে 2 মাস কিছু ঠিকভাবে খেতে পারিনি, ঠিকভাবে ঘুমাতে পারিনি। দিনরাত শুধু এটা ভাবতাম যে আমি যদি ভুল পথ বেছে নিই তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি শুধু এটা ভাবতাম। আর যদি আমি ঠিক পথ বেছে নিই তাহলে তার সিওরিটি আমায় লাগবে যে আমি এটা ঠিক পথ বেছেছি। এটা আমাকে খুব কষ্ট দিয়েছে 2 মাস। তারপরে আমি বাণিজ্য ভাগটা নিয়ে নিলাম, বিজ্ঞান নিলাম না। জানি না বাণিজ্যতে কি হলো, হঠাৎ আমি বাণিজ্য নিলাম, বিজ্ঞানের দিকে আমি গেলাম না। কিন্তু আমার অঙ্কের দিকে ইচ্ছে ছিল, তাই আমি বাণিজ্যতেও অঙ্ক নিলাম। এবারে ক্লাস 10-এর পরে 11 আর 12 আমি পড়লাম। কিন্তু আমাদেরকে ক্লাস 10-এর পরে দেখানো হয় 3টে পথ আছে। আর তারপরে ক্লাস 12-এর পরে দেখানো হয় সেখান থেকে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে যা শিক্ষা ব্যবস্থা আছে যতদূর আমি জানি 20 থেকে 30টা পথ বেরিয়ে যায় তারপরে। এবারে ওই 20-30টা পথের পরে যে কোনো একটা পথ আমাকে নিতে হয়, বাঁচতে হয়। তারপরে সেটা 250, 300, 400, 500, 1000, 1500 এতগুলো পথে ভাগ হয়ে যায়। ঈশ্বর আমাদের এতগুলো পথের মধ্যে কোনো একটা এক্সাক্ট পথের জন্য আমাদের মনোনীত করেছে। আর এটা আমাদের খুঁজে বার করতে হবে খুঁড়ে খুঁড়ে যে কোনটা আমাদের জন্য আছে। এটা গেল পড়াশোনার দিক। কেউ কেউ পড়াশোনাই করে না, ইচ্ছা নেই, ভালো লাগে না পড়াশোনা করতে। তাদের কারো কারো খেলার দিকে মনোভাব আছে, সে খেলাতে ন্যাক আছে। আমরা আজকে শুনেছি বড় বড় ক্রিকেটার আমাদের মধ্যে আছে, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকার। তারপরে আমাদের ফুটবলার আছে অনেক, মেসি, রোনাল্ডো। তো এরা খেলাধুলাতে নিজের স্কোপ বানালো, নিজের জীবনটাকে চালালো বলছে। এবং অনেক খ্রিশ্চান প্লেয়াররাও আছে, যেমন একটা উইলিয়ামস বলে একজন মহিলা আছে, ভদ্র মহিলা আছেন। তিনি এর আগের যে অলিম্পিক হলো টোকিও অলিম্পিক্সে তিনি 5টা গোল্ড মেডেল নিয়ে এলেন। আর তার বয়স ছিল তখন 29 বছর বয়স ছিল তখন তার। বলছে ওই বছর বয়সে তিনি 5টা গোল্ড নিয়ে এলেন। আর তিনি যখন স্টেজে দাঁড়িয়ে কথা বলছে, বলছে যে আমার ঈশ্বর আমাকে সাহায্য করলো, নইলে আমি এই বয়সে আমার থেকে যারা কম্পিটিশন করছিল তার সাথে 21-22 বছরের সব ইয়াং ইয়াং যুবক যুবতীরা সব ছিল, তো তাদের সাথে আমি পারতাম না এটা করতে। আমার ঈশ্বর আমাকে সাহায্য করেছে। আর এটা অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরালও ছিল যে ঈশ্বরের নাম গৌরবান্বিত হয়েছে। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে কোন পথ আমাদের জন্য এক্স্যাক্টলি। আমরা শুধু ভাবি, আজকে থেকে যদি আমি 15 বছর আগের কথা বলি, তো একটা খ্রিশ্চানিটিতে একটা ঝড় উঠেছে। আমাদের সমস্ত খ্রিশ্চানদের মেম্বারদেরকে দুটো মাত্র পথ দেখানো হয় মণ্ডলীর মধ্যে। একটা হচ্ছে বাইবেল টিচিং, আর একটা হচ্ছে ওয়ার্শিপ। এই দুটোর বাইরে কোনো বিশ্বাসী এটা ভাবতেই পারে না যে আরো কত ধরনের পথ আছে আমাদের পৃথিবীতে। এই যে আজকে যে ইঞ্জিনিয়ার, ডক্টর, এই সমস্ত যে প্রফেশন গুলো আছে, এগুলো কি ঈশ্বরের তৈরি নয়? এগুলোর জন্য কি ঈশ্বর তৈরি করেনি মানুষদেরকে? ঈশ্বর কি শুধুমাত্র প্রচার কার্যের জন্য আর আরাধনার জন্যই তৈরি করেছে? হ্যাঁ, অবশ্যই আরাধনা আমাদের প্রত্যেকের করা উচিত, কিন্তু আরাধনাকারী প্রত্যেককে তৈরি করেছে ঈশ্বর। এটা আমাদেরকে বুঝতে হবে আজকে। কেননা আমরা এই দুটোর মধ্যে থাকতে পারি না সারা জীবন। কেননা আজকে অনেক প্রচারক আছে এবং অনেক আরাধনাকারী আছে যাদের অ্যাকচুয়ালি জীবনের লক্ষ্য এটা ছিলই না। তারা জোর করে বা হয়তো কারোর বশে সেই লাইনে ঢুকলো এবং সেই লাইনটাকে নিজের জীবনের একটা পথ বানিয়ে নিল। আর সেটা তার জীবনটাকে এখন আপাত দৃষ্টিতে খুব ভালো লাগছে, কিন্তু এটা ভালো নয়। কারণ আমি বলছি, আমরা কতজন জানি যে এই পৃথিবীটা আমাদের জন্য শেষ নয়। এই পৃথিবীর পরও আমরা 1000 বছরের জন্য রাজত্ব করবো এই পৃথিবীতে। যখন ঈশ্বর আমাদের র্যাপচারে নিয়ে যাবে, তারপরে 7 বছর টর্মেন্টেশন চলবে, খুব যাতনা চলবে। 7 বছর বাদে ঈশ্বর আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে এই পৃথিবীতে, এবং 1000 বছরের জন্য একটা বড় রাজত্বকাল চলবে। আমরা কতজন জানি এখানে? হাত তুলতে পারি আমরা। একটা গুগল, ওকে, একজন, আর দুজন, তিনজন, ওকে, চারজন, ঠিক আছে, পাঁচজন, ওকে। তো আমরা প্রায় মোটামুটি সবাই জানি আমরা
তো আমরা এটা ভাবি কি করে যে সেই 1000 বছরের যে রাজত্ব হবে পৃথিবীতে, সেই রাজত্বর মধ্যে আমরা সবাই আরাধনা মানে একটা দল পুরো আরাধনার জন্য ভাগ হয়ে গেল, একটা দল পুরো বাক্য প্রচারের জন্য ভাগ হয়ে গেল। আমরা এটা কি করে ভেবে নিচ্ছি, বা এটা আমাদের মধ্যে ঢোকালো কে? এই বীজটা আজকে আমি অনেক বাজেভাবে ফেস করছি। আমি যখনই কোনো খ্রিস্টান ভাই বোনদের সাথে কথা বলি আমার থেকে ছোট, তারা বলে যে আহ, জগতের পড়াশোনাতে কিছু নেই। তারা বলে যে এই পৃথিবীতে পড়ে পড়াশোনা করে কোনো লাভ নেই। তারা বলে যে এই পৃথিবীতে যদি আমি খ্রিস্টানিটিতে বড় হতে চাই, তাহলে খেলাধুলা করে কোনো লাভ নেই, মানে যদি কারো ন্যাক থাকে খেলাধুলার প্রতি, এটা করে কোনো লাভ নেই। কম্পিউটার শিখে সেরম কোনো লাভ নেই। এটা আমি খুব ফেস করি, আর এটা আমার বিরক্তি লাগে এটা শুনতে, যেহেতু তারা জানেই না যে এর বাইরেও আরো এত এত কিছু আছে। আমি একটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে। আমি যখন ক্লাস 12 পাস করলাম, তখন বাণিজ্যর পথের পরে আমি কোনটা নিয়ে পড়বো এক্স্যাক্টলি আমাকে চুজ করতে হচ্ছিল। তো 1500 খানা পথ আছে, তার মধ্যে আমি কোনটা নিয়ে পড়বো? আমাকে তো ঠিক করতে হবে 1500টা পথ। তার তার আগে আমাকে কি করতে হবে? 1500টা পথের বিষয়ও জানতে হবে। আর এই আমি 1500 একটা এক্সাম্পল দিচ্ছি, হাইপোথেটিক্যাল নাম্বার, এটা কাল্পনিক নাম্বার, এটা এক্সাক্ট নয়, আরো অনেক বেশি হতে পারে। বলছে এতগুলো যে পথ আছে, এই পথের মধ্যে কোনো একটা পথ আমার আছে। এবার ধরে নি আমি কোনো একটা পথ চুজ করলাম, এবার এটা পড়ায় কোথায় আমাকে তো এটাও জানতে হবে। এতে খরচা কত আমাকে তো এটাও জানতে হবে। আমি এমন একটা কোর্স চুজ করলাম যেটা এখানেই পড়ানো হয় না, বিদেশে পড়ানো হয়, আর খরচা প্রচুর, আমি কি করে পড়বো? ঈশ্বর আমাকে যেখানে রেখেছে, ঈশ্বর আমাকে সেই তালন্ত দিয়ে পাঠিয়েছে। এই নয় যে ঈশ্বর আমাকে একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম দিল আর বলছে তুমি হাওয়ার্ডে গিয়ে ম্যানেজমেন্ট শিখে আসো। হাওয়ার্ডে ম্যানেজমেন্ট শিখতে 2 বছরে 54 লাখ টাকা মনে হয় ভারতীয় টাকায় খরচা হয়। 54 লাখ টাকা, হ্যাঁ। তো এটা সম্ভব নয়। ঈশ্বর তাহলে আমাকে সেরম পরিবারে জন্ম দিত, বা পরিবারের অবস্থা সেরম করে দিত। তো ঈশ্বর দেখিয়ে দেবে কোনটা কার জন্যে, কিন্তু তার আগে তো আমাদের খুঁজতে হবে। আমি তো এরকম বসে আছি আর 1500 খানা পথের মধ্যে ঈশ্বর কোনো একটা পথ আমাদের সামনে চোখের সামনে ভাসিয়ে দিল, তুমি এটা করো, এরকম তো হয় না। আমি নিজে খুঁজেছিলাম যখন, তখন আমি মোটামুটি 250 খানা পথ আমি নিজে বেঁচেছিলাম, মানে দেখেছিলাম। এবার তার মধ্যে এই 250টার মধ্যেও আমি এটা খুঁজেছিলাম যে কোনগুলো কোথায় কোথায় শেখানো হয়। এই 250টা পথ যেটা আমি দেখেছি, আমি শুধুমাত্র দেখে রাখিনি কোন কোর্সে কত টাকা খরচা হয়, কোন কোর্স কোথা থেকে শেখানো হয়, কোন কোর্সের কত সময় লাগে, কতক্ষণে শেখা যায়, কতটা কঠিন, কটা করে পরীক্ষা দিতে হয়, আমি সব দেখেছিলাম এই 250টা পথের। তার মধ্যে দিয়ে আমি একটা চুজ করলাম। আমার কাছে অনেক অপশনস ছিল। আজকে ক্লাস 10-এর আগে বা ক্লাস 10-এর পরে সবাই বলে আমরা ইঞ্জিনিয়ার বা ডক্টর হব, কিন্তু তারা জানেই না যে এটাও একটা মিথ আমাদের সমাজের মধ্যে, যারা জগতেও আছে, যে এই দুটোই তাদেরকে খুব বেশিভাবে মাথার মধ্যে ঢোকানো হয় যে এই দুটো খুব ভালো। কিন্তু এর বাইরেও যে আরো এত কিছু আছে আমাদের জানা দরকার আছে। আর তার মধ্যে আমি যে কোনো একটা চুজ করলাম, আর সেটা সিএ ছিল। তো এটা অনেক বড় একটা জার্নি ছিল, কিন্তু আমাদেরকে এক্স্যাক্ট হতে হবে যে আমরা কোন পথ চুজ করছি। আমি এত বেশি বেশি করে এটা কেন বলছি, কেননা এই পথ নির্ধারণ করছে আপনি 1000 বছরের রাজত্বে কি কাজ করবেন। আপনার তো কিছু কাজ থাকবে, আপনি তো ঘুরে বেড়াবেন না 1000 বছর। আর ঈশ্বর যদি আপনাকে আরাধনা তালন্ত না দিয়ে থাকে, তাহলে আপনি তো আর আরাধনা করে বেড়াবেন না। ঈশ্বর তখন রুল করবে, সবার উপরে ঈশ্বর থাকবে। তো যদি আপনি আপনাকে যে তালন্ত দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে তাতেই যদি পরিপক্ক না হন, ঈশ্বর আপনাকে কি হিসেবে ব্যবহার করবে? আপনি তো ওয়েস্ট হয়ে যাবেন, একটা ওয়েস্ট মেটেরিয়াল আপনি থাকবেন। আপনাকে যে ঈশ্বর একটা সুন্দর আহ ফুলদানির একটা শেপ দিতে চায় একটা মাটি দিয়ে, সেটা তো আপনি কোনোদিনই পাননি বা পাচ্ছেন না। এবারে অনেকের এখানে প্রশ্ন থাকবে যে আমাদের তো বয়স হয়ে গেছে, এটা ছিল এতক্ষণ ধরে যুবক যুবতীদের কাছে একটা অপশন আছে যে তারা চুজ করতে পারে। এগুলো 30 বছর পর্যন্ত এই নিয়ে ভাবা যায়, এবং 30 বছরের পরেও আশা করি 40 পর্যন্ত এগুলো নিয়ে পড়াশোনা করা যায়। কিন্তু এবার যাদের এর থেকে বেশি বয়স হয়ে গেছে, বা যারা বেশি দূর পড়াশোনা করেনি, তাদেরটা কি হবে? তারা তো বলবে যে ঈশ্বর আমরা সেই সময় সুযোগ পাইনি, আমরা বুঝতে পারিনি, আমরা
সেরকম ব্যবস্থা ছিল না। সত্যি আমাদের গ্রামের মধ্যে সেরকম ফেসিলিটি অনেক জায়গায় নেই। একটা উদাহরণ দিই আপনাদেরকে। বলছে ইচ্ছাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনে। একটা ব্র্যান্ড আছে KFC নামে, আমাদের আহ, সারা পৃথিবীতেই প্রচলিত ব্র্যান্ডটা। এবং এই ব্র্যান্ডটা শুরু হয়েছে ইউনাইটেড স্টেটসের আমেরিকারই সল্টলেক সিটি থেকে। তো এই ব্র্যান্ডটা খুবই নামকরা, এবং এখানে চিকেনের ড্রামস্টিক পাওয়া যায়, চিকেন লেগ যেটা হয় মুরগি, সেটা পাওয়া যায়, আর খুব সুন্দর। তো বলছে এই যে ব্র্যান্ডটা আজকে তৈরি হয়েছে, এই ব্র্যান্ডটার আজকে মার্কেটে ভ্যালু হচ্ছে 50,000 কোটি টাকার কাছাকাছি। ব্র্যান্ডটার ভ্যালু আছে পুরো পৃথিবীতে 50,000 কোটি টাকা। আর এই ব্র্যান্ডটা শুরু হয়েছে মাত্র 7,000 টাকা থেকে। এই ঘটনাটা হচ্ছে KFCর ফাউন্ডার একজন আছেন, একজন ভদ্রলোক। তিনি সারা জীবন একটা চাকরি করেছেন, মধ্যবিত্ত পরিবারের লোক ছিলেন, আমেরিকায় থাকতেন, চাকরি করেছেন একটা। তিনি নিজের জীবনে খুব একটা বেশি সেভিংস রাখতে পারেনি। আমরা সেভিংস করি, কিন্তু তিনি সেটা কিছু রাখতে পারেনি। 60 বছর হয়ে গেল, তাকে রিটায়ার করতে হলো। তিনি যখন রিটায়ার করলেন, তার কাছে সেরম কোনো সেভিংস ছিল না। তার কাছে $100 ছিল, যেটার মূল্য তখনকার বাজারে ছিল 7,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। আর তার কাছে পরিবারে কিছু রসদ ছিল, কদিন চলে যেত। ভদ্রলোক 100 মাত্র ডলার আছে তার কাছে, আমেরিকার হিসেবে 100 টাকা ওটা। মাত্র 100 টাকা নিয়ে ভদ্রলোক ভাবছে কি করবে। কেননা ভদ্রলোক তিনিও বয়স্ক, 60 বছর হয়ে গেছে, তার ওয়াইফ যে আছে তারও অনেক বয়স হয়ে গেছে। কিছু তো একটা করতে হবে, করে তো খেতে হবে, কেননা সেভিংস কিছু নেই, পেনশনও আসবে এরকম কোনো ব্যাপার নেই। ভদ্রলোক কি করলেন, $100 নিলেন, নিয়ে একটা চিকেনের রেসিপি তৈরি করলেন। আর এই রেসিপিটা তৈরি করতে গিয়ে তিনি 1000 বার ফেল হয়েছেন। এবারে রেসিপিটা তৈরি করে তিনি রেস্টুরেন্টে ঘুরলেন, বললেন যে এই দেখো এটা আমার রেসিপি, এই দেখো এটা আমার রেসিপি। রেস্টুরেন্টগুলো তাকে ডিনাই করতে শুরু করলো, তাকে নিল না, বললো যে এটা বুড়ো লোক এসছে, কি দেখাচ্ছে চিকেনের। ওই লোকটা কি ভাবছে যে ও আমাদের থেকে ভালো বিজনেস করতে পারে। লোকটা কি ভাবছে যে আমরা এত বছর ধরে রেস্টুরেন্ট চালাচ্ছি, আমাদের থেকে ভালো রান্না সে করতে পারে। নিল না তাকে। ভদ্রলোক নিজের একটা কোম্পানি স্টার্ট করলেন, কেনটুকি ফ্রাইড চিকেন। একটা কোম্পানি তিনি স্টার্ট করলেন, KFC। এটা কলকাতা শহরে খুব বিখ্যাত, অনেক রেস্টুরেন্ট আছে এর, এবং সারা পৃথিবীতে আছে। আমি বললাম কত টাকার ভ্যালুয়েশন আজকে দাঁড়িয়েছে এই কোম্পানিটার। ভদ্রলোকের একদিন একটা চিকেন রেসিপি ভালো লেগে গেল একটা লোকের। এবার সেখান থেকেই তার জার্নি স্টার্ট হলো। KFC রেসিপিটা তিনি কাউকে লিক করলেন না, কাউকে তিনি বললেন না, ওটা তার সিক্রেট রেসিপি ছিল। আর ভদ্রলোক 60 বছরের পরে কোম্পানিটা শুরু করলেন। 60 বছর মানে কি, যখন মানুষের জীবনের আশা শেষ, মানুষ এবারে রিটায়ারমেন্টের দিকে চলে গেছে, বাকি জীবনটা কিরম ভাবে কাটাবে, আর কদিন বাঁচবে তারও ঠিক নেই। 5 বছর 10 বছর হয়তো বাঁচবে ম্যাক্সিমাম, 15-20ও বাঁচতে পারে খুব ভালো শরীর হলে। মানুষটার তখন থেকে তার জীবনে আশা জাগলো। কিসে আশা জাগলো, তার ভেতরে একটা ইচ্ছা ছিল যে কিছু একটা করতে হবে, কেননা পেছনে কোনো সাপোর্ট নেই। ভদ্রলোক তারপরে 50,000 কোটি টাকার একটা কোম্পানি দাঁড় করালো। আর 50,000 কোটি টাকাটা আমার মনে হয় না এটা খুবই এটা ছোট একটা টাকা, যেটা সারা জীবন কাজ করেও অনেকে এটা অর্জন, অনেকে কি বেশিরভাগ লোক অর্জন করতে পারে না। ভদ্রলোক 60 বছরের পরে এটা তৈরি করলেন। তো আজকে যারা যারা খ্রিস্টর মধ্যে থেকে, এই ভদ্রলোক খ্রিস্টান নয়, তো আমি বলতে চাইছি মানে আমেরিকায় আছে, তিনি অবভিয়াসলি খ্রিস্টান, কিন্তু আমরা যেরকম খ্রিস্টকে মানছি এত গভীরভাবে, আমি জানি না ভদ্রলোক তিনি ছিলেন কিনা এরকম, তার বিষয়ে এরকম কোনো হদিশ পাওয়া যায় না। কিন্তু আমি বলছি, যদি খ্রিস্টানিটিতে থেকে কেউ যদি এরকম কথা বলেছে যে আমি তো জানি না, আমার কাছে সুযোগ ছিল না, আমি বলবো যে আপনার থেকে ফাঁকিবাজ কেউ নেই পৃথিবীতে। যদি জগতের লোক এটা করতে পারে, আমরা খ্রিস্টের জন্য অবশ্যই এটা করতে পারি। আর আমাদেরকে
অবশ্যই আজকের পর থেকে আমাদের যে লাইনটা ঈশ্বর আমাদের দিয়েছে, যে বিষয়টা ঈশ্বর আমাদের দিয়েছে, যে পথটা ঈশ্বর আমাদের তৈরি করে রেখেছে, সেই পথটা অবশ্যই আপনাকে খুঁজতে হবে। কেননা আপনি সেই পথেই একমাত্র সাফল্যতা লাভ করতে পারবেন জীবনে, আর কোনো পথে লাভ করতে পারবেন না। আমি কিন্তু পৃথিবীর সাফল্যতার কথা বলছি না। 1000 বছর যেখানে আপনি রাজত্ব করতে যাবেন, সেখানে যদি আপনি নিজের পথে, যে পথের জন্য আপনি তৈরি হয়েছিলেন, ঈশ্বর আপনাকে তৈরি করেছিল, সেই পথের জন্য তৈরি হননি, তাহলে ঈশ্বরের কাছে আপনি একটা ওয়েস্ট থিং থাকবেন। আপনি একটা অব্যবহারযোগ্য পাত্র হিসেবে রয়ে যাবেন। বলছে এবারে, যদি আপনি বুঝতে পারছেন না যে আপনার তালন্তটা কি, আপনাকে মণ্ডলীর মধ্যে অবশ্যই দেখবেন, যেটা একটা পারফেক্ট মণ্ডলী। ঈশ্বর কি বলছে যে প্রত্যেকে আমরা হাত হতে পারি না, প্রত্যেকে আমরা পা হতে পারি না, কিন্তু আমরা একজন অন্যের উপযোগী কাজ করি, একজন অন্যকে সাহায্য করার কাজ করি। আজকে আপনি যদি একটা ঠিক মণ্ডলীতে আছেন, আর আমি আশা করি আপনি আছেন, তো আপনার মণ্ডলীতেই কেউ একজন আছে যে এই বিষয়ে কাউন্সেলিং করে দেয়, বা এই বিষয়ে আপনাকে বলে দিতে পারবে যে আপনার জন্যে কোন পথটা ঠিক। আপনি যদি বুঝতে পারছেন না, হ্যাঁ, কিন্তু সবসময় আপনি তার উপরে নির্ভরশীল হতে পারেন না, আপনাকেও খুঁজতে হবে। কিন্তু সে আপনাকে গাইড করে দিতে পারে যে কোন পথে গেলে আপনি সেটা পাবেন। আর বলছে, এই জন্য আগের ক্লাসটা আমাদের ছিল যে আমাদের হাম্বেল হতে হবে। যদি আমরা নম্র না হই, তাহলে আমরা তার কাছে যাবই না। হয়তো হতে পারে মণ্ডলীতে সেই ব্যক্তিটা, আমাদের মণ্ডলীতে সেই ব্যক্তিটা আমাদের থেকে বয়সে ছোট, বা হয়তো আমাদের থেকে বয়সে বড়, বাট সে অতটা শিক্ষিত নয়, অতটা তার স্ট্যান্ডার্ড উঁচু নয়। আমরা কি বলবো যে এর কাছে গিয়ে আমি শিক্ষা নেবো, এর কাছে গিয়ে আমি জানবো যে আমি জীবনে কি করতে চলেছি। আমরা আমাদের ইগো নিয়ে পড়ে থাকবো, আমরা তার কাছে যাবই না কখনো। এই জন্যে তার আগের লেসন ছিল আমাদের কাছে কি, যে আমাদেরকে প্রথমে নম্র হতে হবে, তারপরেই আমরা প্রথম স্টেপ এগোবো। যে আমরা, কেউ যদি শিক্ষা দেয়, কেউ যদি বলে দেয় যে কোন পথে গেলে হবে, কোন পথে গেলে আমরা জানতে পারবো, তাহলে সেই পথে আমরা যাব। আর বলছে, চার্চের লিডাররা যারা আপনার আগে আছে, মানে আপনার আগে যারা লিডার হয়েছে বা আপনার উঁচু পদে যারা আছে, তারা আপনাকে অবশ্যই গাইড করে দেবে কোন ব্যক্তিটার কাছে গেলে আপনি পাবেন সেটা। কোন ব্যক্তি আমাদের মণ্ডলীতে আছে যে সব বিষয় জানে। এরপরে আসছি, কি বলছে, যে বাক্যটা আমরা পড়েছিলাম হিতোপদেশে তার 18 অধ্যায় 16 পদ। হিতোপদেশ তার 18 অধ্যায় 16 পদ আমাদের বলেছিল যে মানুষের উপহার তাহার জন্য পথ করে। এই উপহার মানে হচ্ছে তালন্ত, যেটা ঈশ্বর আমাদের দিয়েছে। আর বলছে এটা আমাদের একটা পথ তৈরি করে রেখেছে, এই উপহারটা। আর বলছে বড় লোকদের সাক্ষাতে আমাদের উপস্থিত করে। আপনি যদি আপনার পথে একবার পেয়ে যান খুঁজে, তাহলে আপনি নিশ্চিত যে আপনি একজন বড় জায়গায় পৌঁছাবেন, এটা শিওর। আজকে যদি মেসি ফুটবল না খেলতো, তাহলে সে কি করত, কোনো একটা জায়গায় কাজ করত, আর সে আজকে এত বড় জায়গায় পৌঁছতে পারতো না। আজকে যদি কোনো ব্যক্তি কোনো উঁচু জায়গায় পৌঁছেছে, সে যদি ওই কাজটা না করতো, আমাদের মধ্যে সুনিতা উইলিয়ামস আছে, যে একজন অ্যাস্ট্রোনট আছেন, মহাকাশবিদ, মহাকাশচারী, তিনি ভারতীয় লোক, কিন্তু নাসা থেকে, আমেরিকা থেকে লিড করে। সে যদি আজকে মহাকাশচারী না হতো, তাহলে কি হতো, কোনো একটা ছোটখাটো জায়গায় কাজ করতো, সে আজকে এত উঁচুতে পৌঁছতে পারতো, তার নাম আজকে জানতে পারতো না। বলছে পৃথিবীতে যারা যারা একদম উঁচুতে পৌঁছেছে, অবশ্যই ঈশ্বর যে জন্য তাদেরকে তৈরি করেছিল সেই পথ তারা পেয়ে গেছে খুঁজে। কিভাবে পেয়েছে সেটা তাদের বিষয়, ঈশ্বর কোনো না কোনো ভাবে তারা জানতে পেরেছে এবং তারা পৌঁছে গেছে সেই জায়গাতে। হ্যাঁ, সেটা আলাদা বিষয় যে অনেক হয়তো ঈশ্বরকে জানতে পারেনি, অনেকে ঈশ্বরকে জেনেছে, কিন্তু তারা পৌঁছেছে। আমি কথা বলছি এখানে যারা যারা সৎ পথে পৌঁছেছে। আমাদের মধ্যে অনেক পলিটিশিয়ান আছে যারা অসৎ পথে অনেক টাকা রোজগার করে, আমি তার কথা বলছি না। বলছি যারা সৎ পথে নিজের নিজের জায়গায় পৌঁছতে পেরেছে, এর মানে হচ্ছে তারা ঈশ্বরের দেওয়া পথকে বেছে নিয়েছে, যে পথের জন্য তারা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি। আর আমাদেরকেও বলছে বড় লোকদের সাক্ষাতে উপস্থিত করবে, যদি আমরা এই পথটা চুজ করতে পারি, যে পথ ঈশ্বর আমাদের জন্য রেখেছে।
এরপর একটা আমরা বাক্য দেখব, মথি তার 23 অধ্যায় 12 পদ। মথি তার 23 অধ্যায় 12 পদ। আর কি বলছে? আর যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। এবারে আমরা যখন আমাদের পথকে খুঁজে পাবো, আমরা যে জন্য তৈরি সেটাকে জানতে পারবো, আমাদের জীবনের যে গ্রোথ আছে সেটা অনেক বেশি বেড়ে যাবে। আমরা 1 বছরে বা 1 মাসে বা 6 মাসে আমরা একটা আলাদা জায়গায় পৌঁছে যাব। কিন্তু হ্যাঁ, আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে, আর আমাদেরকে বিশ্বস্তভাবে সেটা নিয়ে চর্চা করে যেতে হবে। আমরা খুব তাড়াতাড়ি উঠবো, খুব তাড়াতাড়ি আমরা উন্নতি দেখতে পাবো, কিন্তু তখন ঢুকবে আমাদের মধ্যে একটা প্রাইড, একটা অহংকার, যেহেতু আমরা এই উন্নতি খুব তাড়াতাড়ি পাবো, ঈশ্বর আমাদেরকে দেবে। বলছে তখন যদি আমরা, আবার বলছি, তখন যদি আমরা নিজেকে উচ্চ করি, তাহলে আবার আমরা যতটা সাফল্যতা পেয়েছি আমরা সেখান থেকে পড়বো। আর যদি আমরা নিজেকে নম্র করে রাখি, আমরা যে গতিতে উঠছিলাম সেই গতিতেই আবার উঠতে থাকবো। এবার বলছে আমাদের একটা মণ্ডলী তৈরি হতে গেলে কখনোই শুধুমাত্র একটা প্রচারক আর একটা আরাধনাকারী, এই দুটোকে নিয়ে একটা মণ্ডলী তৈরি হয় না। মণ্ডলীতে অনেক ধরনের মানুষের প্রয়োজন হয়। অবশ্যই একটা মণ্ডলীতে একটা ডক্টরের প্রয়োজন আছে, একটা মণ্ডলীতে একটা ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। অবশ্যই এটা একটা ভালো মণ্ডলী যারা আজকে বড় জায়গায় পৌঁছেছে, আপনি যদি দেখেন তাদের মিনিস্ট্রিতে ঢুকে, এগুলো আপনি খুঁজে পাবেন। অবশ্যই একটা কম্পিউটার জানা, একটা টেকনোলজির মানুষকে প্রয়োজন আছে। অবশ্যই সমস্ত ধরনের মানুষকে প্রয়োজন আছে আমাদের মণ্ডলীর মধ্যে। বলছে হতে পারে আমার মণ্ডলীর মধ্যে আমার ডিমান্ড খুব বেশি। ধরে নিন আপনি একজন টেকনোলজির মানুষ, আপনি খুব ভালো কম্পিউটার নিয়ে কাজ করতে পারেন এবং মণ্ডলীর সমস্ত বেশিরভাগ কাজটা কম্পিউটারের মধ্যে দিয়ে হয়, আর আপনার ডিমান্ড খুব বেশি, কেননা লোকে আপনাকে বেশি খুঁজবে, পাস্টার আপনাকে বেশি দায়িত্ব দেবে, অন্য লিডার্সরা আপনার উপরে বেশি ডিপেন্ডেবল হবে, কেননা আপনি যদি সেই ফরম্যাটটা তৈরি করে না দেন সে করতে পারবে না। এবারে বলছে আমাদের ডিমান্ড বেশি থাকতেই পারে, বাট বিশ্বস্তভাবে আমাদেরকে নম্র থাকতে হবে। এবং যখন আমাদের ডিমান্ড বাড়ে না, তখন আমরা এরকম অনেক সময় মানুষের মনোভাবে এরকম আসবেন, আপনি দেখে থাকবেন যে ওরা তো আমার উপর ডিপেন্ড করে আছে, যদি আমি না করে দিই তাহলে পারবে না। কেননা এই মণ্ডলীর মধ্যে আমি ভালো করে জেনে গেছি কোনো টেকনোলজির মানুষ নেই, কোনো টেকের মানুষ নেই যে এই কাজটা করতে পারবে যেটা আমি পারি। তখন আমি কি করব? একটা কথা মনে রাখবেন, সাপ্লাই কমলে ডিমান্ড বাড়ে, মানে যদি যেটা আমার প্রয়োজন আছে সেটা যদি আমি সেরকম না পাই তাহলে আমার ডিমান্ড বাড়বে। এটা ইকোনমিক্সের থিওরি। তো এটা সেম কাজে লাগে পৃথিবীতে, যেহেতু এটা একটা ল। তো বলছে যদি আমি যে কাজটা আমাকে দিয়েছে করতে, আমি জানি এটা কেউ করতে পারে না, এবার আমি মণ্ডলীর মধ্যে সেটা লাগে সময় করতে কত 1 সপ্তাহ, আমি ওটাকে ডিলে করে 2 সপ্তাহ করলাম, আর যখন 2 সপ্তাহ করলাম কাজ আরো বেড়ে গেছে অলরেডি, আর তখন আরো বেশি লোক আমার উপরে ডিপেন্ডেবল হয়ে গেছে, পাস্টার আরো বেশি আমার উপরে নির্ভরশীল হয়ে গেছে। পাস্টার ভাবছে যে এই ব্যক্তিটাকে না হলে কাজ হবে না। তখন আমার মনে হতে পারে যে পাস্টার হয়তো আমার উপরে খুব বেশি নির্ভর করছে আর আমার ডিমান্ড বজায় আছে। এবারে তখন আমার ভেতর থেকে একটা প্রাইড আসে এবং আরেকটা বিষয় আসে যে আমি কিছু এক্সপেক্ট করি তাদের থেকে, কেননা আমার ডিমান্ড বেশি আছে, আমি যদি কাজটা করে না দিই তাহলে মণ্ডলীটা এগোবে না। সেই জন্যে আমি কিছু রাখতে পারি চার্জ হিসেবে, যে আমি এটা চাই নইলে আমি এটা করবো না, আমি সম্মান চাই নইলে আমি এটা করবো না, আমি উঁচুতে উঠতে চাই, আমি এই পদটা পেতে চাই নইলে আমি এটা করবো না। আমাদের মনোভাব এরকম একদিকে চলে যায়। তো বলছে এটা খুব খারাপ, কেননা শরীরের মধ্যে সবাই এক অঙ্গ নয়, আর হার্ট যেটা আছে আমাদের ভেতরে, এই হার্ট খুবই বেশি দামি,
আমাদের হাতের থেকে। যদি হার্ট চলা বন্ধ হয়ে যায় তাহলে পুরো দেহটা মরে যাবে। কিন্তু যদি আজকে তার হাত কেটে বাদ দিয়ে দেওয়া যায়, হয়তো অসুবিধা হবে কিন্তু আপনি বেঁচে থাকবেন। তো আপনি হতেই পারেন মণ্ডলীর হার্ট, কিন্তু বলছে আপনাকে তথাপি নম্র হতে হবে। কেননা খ্রিস্টের দেহ এরকম কাজ করে না যেরকম শারীরিক দেহ কাজ করে। যদি আপনার মধ্যে, বাইবেল বলছে, যদি আপনার মধ্যে এই সমস্ত বিষয় দেখা যায়, যদি আপনাদের মধ্যে বা আমার মধ্যে বা কারোরই মধ্যে এরকম মনোভাব দেখা যায়, তাহলে বলছে ঈশ্বর আমাকে সরিয়ে দেবে ওই জায়গা থেকে। এবং অবভিয়াসলি যেদিন থেকে আমার মনের মধ্যে এটা শুরু হয়েছিল এরকম বিষয়, সেদিন থেকে ঈশ্বর কাউকে তৈরি করছিল আমার সাবস্টিটিউট হিসেবে। আমি ঈশ্বর তখনই ভেবে নিয়েছিল যে আমাকে সরাবে এবং তাকে ঢোকাবে। রাজা শৌলের সাথে কি হলো? সে ভাবছিল সে একমাত্র রাজা, এবং সে ছোট থেকে উঠেছিল না, সে ছিল বিন্যামিন বংশীয়। সে অনেক ছোট ছিল যখন প্রথমবার শমূয়েল গিয়ে তাকে বলেছিল যে তুমি আজকে রাজা হবে। সে বলল যে হঠাৎ করে আমি কেন হব রাজা, আমি তো এত ছোট বংশের ছেলে, আমি এটা যোগ্য হতে পারি না। সে তখন নম্র ছিল, যেহেতু সে তখন ছোট ছিল। যখন বড় হলো তখন তার মধ্যে নিজে দিয়ে করার ইচ্ছা ঢুকলো। ঈশ্বর একটা কথা বলেছে, না না, পাস্টার একটা বলে দিয়েছে যে না এটা তুমি 1 সপ্তাহের মধ্যে করো, না না আমি 2 সপ্তাহের মধ্যে করলেও অসুবিধা নেই, আমি দেখিয়ে দেবো আমার কাজ আছে, আমি দেখিয়ে দেবো এটা কঠিন কাজ। ঈশ্বর অলরেডি তৈরি করছিল তার পেছনে কাউকে। আর যখন এটা প্রকাশ পেল, সে বুঝতেই পারেনি যে তার জায়গায় অলরেডি রাজা দাউদ রাজা হয়ে গেছে অলরেডি তখন। তো আপনি এটা কখনোই ভাববেন না যে আমি একমাত্র আছি। হতে পারেন আপনি অনেক গুণবান, হতে পারে ঈশ্বর আপনাকে অনেক ট্যালেন্ট দিয়েছে, কিন্তু অবশ্যই আমাকেও নত থাকতে হবে, আমাকেও নম্রতা বজায় রাখতে হবে। আমি অনেক দায়িত্ব, আমি অনেক দায়িত্ববান লোক হতে পারি মণ্ডলীর মধ্যে, আমি অনেক বিষয় ট্যাকেল করছি হয়তো মণ্ডলীর মধ্যে। সত্যি হয়তো যদি আমাকে বার করে দেওয়া যায় মণ্ডলী দিয়ে, তাহলে অনেকখানা জায়গা লন্ডভন্ড হয়ে যাবে, এটা আমি জানি। কিন্তু ঈশ্বর ওই জায়গাকে আবার স্টেবল করতে সক্ষম, যেমন ঈশ্বর আমাকে দিয়ে করেছিলেন। তো ওই জন্যে যখন আমার মধ্যে এই সমস্ত বিষয় ঢুকবে, তখন আমরা যেন এরকম মনোভাব না রাখি। এই জন্যেই এর আগের ক্লাসটা আমাদের ছিল নম্র হওয়ার বিষয়। এবারে বলছে যে কাজে আমরা আছি, যে দিকে আমরা আছি, যে লক্ষ্য আমরা খুঁজে পেয়েছি, সেটাকে আমরা আনন্দের সাথে করব। যদি আমরা আনন্দের সাথে না করেছি, তাহলে আমরা সেই বিষয়ে এগোতে পারবো না তাড়াতাড়ি। আর সেটা যখন আমরা আনন্দের সাথে করব, আমি তো মণ্ডলীতে একা কাজ করছি না, এটা মনে রাখতে হবে। আমার পথ একটা, আমার পাশের ভাইয়ের পথ আরেকটা। যদি আমি কাজটা করছি আনন্দের সাথে, তাহলে সেই ভাইটাও নিজের কাজটা করছে আনন্দের সাথে, কেননা সে আমাকে দেখছে। আর আমি একজন লিডার হয়ে যাচ্ছি, তো সমস্ত মেম্বার আমাকে দেখবে। এবং আমি যদি আমার কাজটা আনন্দের সাথে না করেছি, তাহলে তারাও নিজের নিজের লক্ষ্যকে আনন্দ সহকারে করবে না। এরপরে একটা বাক্য আমরা দেখব, ফিলিপিও তার 2 অধ্যায় 9 থেকে 10 পদ। ফিলিপিও তার 2 অধ্যায় 9 থেকে 10 পদ। আর ফিলিপিও তার 2 অধ্যায় 9 থেকে 10 পদ আমাদেরকে এরকম বলছে যে এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চে পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে। কি বলছে? বলছে আমাদেরকে একটা আদর্শ ঈশ্বর দিয়ে গেছে। কে? যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টের জীবনের লক্ষ্য কি ছিল? পৃথিবীতে আসা, একটা সুন্দর জীবন যাপন করা, যার মধ্যে কোনো কলঙ্ক নেই, একদম পারফেক্ট। তারপরে আমাদের প্রত্যেকের পাপ নেওয়া, ক্রুশ বহন করা এবং মরে যাওয়া, আমাদের সকলের জন্য সমস্ত রক্ত বহানোর পরে মরে যাওয়া, যেন আমরা সবাই বাঁচতে পারি। এটা তার জীবনের লক্ষ্য ছিল, যীশু খ্রিস্টের জীবনের লক্ষ্য ছিল। আর বলছে যে এই কারণ
এর আগে যখন আপনি পড়বেন 2 অধ্যায় 1 থেকে 8 পদ, দেখবেন যে কি করে যিশু এই কাজগুলো করলো। আর বলছে যে এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চে পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। কেন ঈশ্বর তাকে উচ্চে পদান্বিত করলো? কেননা তিনি তার কাজ বিশ্বস্তভাবে করে গেলেন, আর যে পথের জন্য তাকে তৈরি করা হয়েছিল সেই পথ তিনি কমপ্লিট করলেন। আজকে আমরাও যে পথের জন্য আমরা তৈরি হয়েছি সেই পথ একদম নিখুঁতভাবে কমপ্লিট করব যে মুহূর্তে আমরা, যখন আমরা স্বর্গে গিয়ে মিলিত হব 1000 বছরের রাজত্বের পরে, যখন মেন বিচার হবে, ঈশ্বর আমাদেরকে সম্মান দেবেন প্রত্যেকের সামনে, এই একই সম্মান দেবেন যেটা যীশু খ্রিস্টকে দেওয়া হয়েছে। আর কি বলছে যীশু খ্রিস্ট যোহন তার 17 অধ্যায় প্রার্থনাতে, যে আমার যে মহিমা আছে সেই মহিমার ভাগই তুমি এদেরও করো, যেন এরা আমার একই মহিমার ভাগী হতে পারে। সেই দিনকারে আমরা তার একই মহিমার ভাগী হব। কারা? যারা এইরকম ভাবে নিজের পথটাকে বেছে নিয়েছে এবং বিশ্বস্তভাবে, নম্রভাবে আর আনন্দের সাথে পথটাকে কমপ্লিট করেছে, শেষ করেছে হাঁটাটা। আজকে অনেক সময় হয়ে গেছে এবং এই বিষয়ে আরো একটু গভীরে আমাদের যেতে হবে। তো এই বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করব যে কি হয় অ্যাকচুয়ালি, এই নিশ্চিত করো আমাদের কোন পথে আমরা এগোবো সেই বিষয়। তো আসুন আমরা প্রার্থনায় যাই এবং বাকি বিষয় আমরা আগামীকাল দেখব। মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই পিতা, তুমি আমাদেরকে দিন দিন বড় করে তুলছো পিতা, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে তুমি আমাদের সঙ্গে আছো এবং আজকে যে আমরা শিখলাম পিতা যে আমাদের যে পথ তুমি তৈরি করে রেখেছো প্রত্যেকের জন্য আলাদা আলাদা, সেই পথে তুমি আমাদের বড় হতে সাহায্য করো, যেন আমরা সেই জায়গায় পৌঁছতে পারি যে জায়গায় তুমি আমাদের দেখতে চাও একদিন। আমাদের তুমি সাহায্য করো, আমাদের তুমি উইজডম দাও, আমাদের তুমি প্রজ্ঞা দাও, যেন আমরা বুঝতে পারি, জানতে পারি যে কোনটা আমাদের পথ। তুমি ঠিক লোকের সাথে আমাদের দেখা করিয়ে দাও, ঠিক লোকের সাথে আমাদের পরিচয় করিয়ে দাও, যার মধ্যে দিয়ে তুমি আমাদের গাইড করে দেবে যে কোনটা আমাদের পথ। তুমি আমাদের সাহায্য করো। জীবনে বাকিটা সময় ভার তোমার হাতে সমর্পণ করো।